ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025-এর সাবজেক্ট ইংলিশ, কোশ্চেন নাম্বার ফুল মার্কস ছিল 30, তারই একটি প্রশ্ন, নমুনা প্রশ্ন এখানে দেখানো হচ্ছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটি অন করে রাখবে। এখানে রয়েছে একটা রিনাউন্ড স্কুল, একটা দামি স্কুলের একটি প্রশ্নের নমুনা, কীভাবে প্রশ্নগুলো হলিস্টিক কার্ড অনুযায়ী প্রশ্ন হয়েছে তার অবশ্যই অনুসরণ করবে। প্রথমে দেওয়া রয়েছে অ্যাজ হি নিয়ার দ্য ভিলেজ, অর্থাৎ আমরা দেখলাম দ্য স্টোরি ইজ অরিজিনাল রিটেন ইন ড্যাশ, বারবার ধরে বলেছিলাম দেখে রাখবে, উর্দু ভাষা দিয়ে লেখা হচ্ছে উর্দু। এরপরে রয়েছে হি স দ্য রোডস ওয়ার ড্যাশ, ছিল এখানে ড্রাই, ডাস্টি, ওয়েট দেখেছিলাম, ওয়েট হবে। এরপর রয়েছে হি ফেল ওয়েভ অফ ড্যাশ, এটা 3টে শব্দের, এখানে 4টা শব্দের কোনোটাই খুঁজে পাওয়ার ছাত্রদের পক্ষে একটু সমস্যাজনক। ডিজেকশান হবে না, ফ্রাস্ট্রেশন হবে না, গ্রাস্ট্রেশন হবে না, তাহলে ইলাশান আছে, ইলাশানটাই করতে হবে। ট্রু ফলসের প্রশ্ন দিয়েছি, দ্য রেন চেঞ্জ নাথিং, ফলস করতে হবে। আম্মাজি ওয়াজ থ্যাঙ্কফুল টু গড ফর দ্য গুড অ্যান্সার, গুড শাওয়ার ট্রু করতে হবে। হাউ এর দ্য ট্রিজ হুয়েন হি লেফট দ্য মর্নিং, পরের প্রশ্ন কেমন গাছগুলো দেখাচ্ছিল, ড্রাফট লেয়ার। হোয়াই ডিড হি হারি হোম, কেন সে ব্যস্ত হয়েছিল বাড়ির জন্য। পরের প্রশ্ন হয়েছে টু সি দ্য হাউ লুক দ্য জামুন ট্রিজ, হাউ ডিড দ্য জামুন ট্রি স্ট্যান্ড, জামুন ট্রি স্ট্যান্ড স্টোভস অ্যান্ড হিজ কোরিয়ার, যেমন স্টোর হয়েছে ক্লিন অ্যান্ড স্ক্রাবড অ্যান্ড ফ্রেশলি শাওয়ার। পরের প্রশ্ন রয়েছে অল্টারের এটা নিয়ারেস্ট মিনিং করতে হবে। নিয়ারেস্ট মিনিং অল্টার মানে চেঞ্জ হওয়া, করতে আছে। হোয়েন দ্য সানস, এখান থেকে প্রশ্ন হোয়েন দ্য ওয়ার্ম সান, দ্য ওয়ার্ম সান ব্রিংস, লেখা যাচ্ছে সিড টাইম অ্যান্ড হারভেস্ট। ইট ইজ প্লেজেন্ট টু ভিজিট দ্য উড হোয়েন দ্য springs, the warm sun that springs, it is pleasant to visit the wood when saplings first flower of the plants করলেও হয়। in the wood there springs the first flower of the plant, অর্থাৎ আগেরটাতে আমি চেঞ্জ করতে পারি when the summer warm sun that brings the seed time আর it is sweet to visit the still woods। এরপরে প্রশ্ন ছিল অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অবশ্যই আমরা দেখব রাইট দ্য নেম অফ দ্য পোয়েট অ্যান্ড ফুল নেম অ্যান্ড দ্য পোয়েট, কবির পুরো নাম লিখতে হবে এবং কবিতার নামটা লিখতে হবে। দেখছি অ্যাজ জন ওয়েন নেয়ার, আর্টিকেল বিবেচনা করতে হবে। জন নেয়ার আন্ডার দ্য ওয়েভস, আন্ডার করতে হবে প্রথমে, এটা আন্ডার। দ্য ক্যাপ দি ক্যাপ কেম অফ হিজ হেড অফ, সুন দ্য স্টর্ম স্টপ দি। এরপর রয়েছে দি সাবমিটেড রিটেন অ্যান্সার, পার্সফুল অ্যাডজেক্টিভ করতে হবে, বাট বলাই ছিল রিটেন করতে হবে যেহেতু নাউন রয়েছে অ্যান্সার। সুইট কোন ধরনের অ্যাডভার্ব, সুইট হচ্ছে ম্যানার। টু ফাইন্ড ফল ইজ ইজি, ইনফিনিটিভ দাগ দিতে হবে, ইনফিনিটিভ টু ফাইন্ড। হি ড্যাশ আস নেক্সট উইক, ফিউচার কন্টিনিউয়াস, হি উইল বি ভার্বের ফর্ম দিচ্ছে মিট থেকে মিটিং হবে। ওবে থেকে হবে ডিসওবে। এইগুলো ছিল এখানকার গ্রামার। এরপরে আরেকটা রয়েছে দি বন্দে ভারত এক্সপ্রেস রানস, ফাস্টেস্ট তারই করতে হবে, ফাস্টেস্ট করতে হবে। এটি ছিল এখানকার প্রশ্ন এবং একটা রাইটিং দেওয়া রয়েছে। সাপোজ ইউ হ্যাভ রেড দ্য ইন্টারেস্টিং স্টোরি, অ্যাডভেঞ্চারাস স্টোরি রিসেন্টলি, রাইট এ লেটার টু ইউর টেলিং হার হোয়াই ইউ লাইক ইট, কেন তুমি এটা পছন্দ করেছো, এটা চিঠি লিখো। ইট ওয়াজ টু ইউর আন্টকে লিখতে হবে। ডেসক্রাইবিং দ্য স্টোরি অ্যান্ড টেলিং হার হোয়াই ইউ লাইক ইট, কেন তোমার পছন্দ, অবশ্যই সেটা জানাতে হবে।
এই ছিল আজকে এই